আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026 অবশেষে তোমাদের রেজাল্টের একটা প্যারাটা কমলো। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা এটা জেনে গেছি হচ্ছে কখন রেজাল্টটা দিতে পারে, এটার একটা সম্ভাব্য ডেট আমরা পাই গেছি। আমরা জানি 20 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্টটা দেয় নাই। কিন্তু এবারে মানে আমরা আসল তারিখটা পাইতে যাচ্ছি। হ্যাঁ, তো তোমরা এখানে দেখো অলরেডি বলা হয়েছে এসএসসির ফলাফল হস্তান্তর হচ্ছে 28শে জুলাইয়ের মধ্যে। ওকে, তো এসএসসি ফলাফল স্থানান্তর যদি 28শে জুলাইয়ের মধ্যে হয়েও থাকে, এখানে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে 26শে জুলাই এটা হস্তান্তর করে দেওয়া হবে। এসএসসির হস্তান্তরটা করে দেওয়া হবে 26শে জুলাই। এটা একদম ক্লিয়ার থাকো 26শে জুলাই। এখন 28 তারিখের দিকে হচ্ছে কি এটা তোমরা রেজাল্টটা পাই যাবা। ওকে, এটা হচ্ছে আজকের অর্থাৎ 23শে জুলাই, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, এটা 23শে জুলাই আমরা নিউজটা পাইছি হচ্ছে 23শে জুলাই 3টা 50 বা 4টার দিকে এই নিউজটা আসছে। সো একটা জিনিস খেয়াল রাখবো হচ্ছে এটা এটা কিন্তু একদম ফাইনাল, অর্থাৎ তুমি তোমার কাঙ্ক্ষিত 10 বছরের সাধনা তুমি আগামী 28-29 তারিখে পাই যাচ্ছ। কিন্তু আমার মনে হয় হচ্ছে 29 তারিখ পাওয়ার সম্ভাবনাটা বেশি। এর চাইতে আমি তারিখটাকে যদি বাদ দিই, আমি যদি শুধুমাত্র বারকে নিয়ে হিসাব করি, তাহলে বুধবার বৃহস্পতিবার পড়তেছে। বাংলাদেশের আগের প্রেক্ষাপট যদি আমরা একটু যাচাই করি, তাহলে বৃহস্পতিবারে রেজাল্ট গুলা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি বলছি? অর্থাৎ বৃহস্পতিবার ডেট গুলাতে অর্থাৎ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। তাহলে আমি যদি তোমার একটু দেখাই, মানে এখানে বৃহস্পতিবার বলতে তাইলে আমাদের কয় তারিখ? প্রায় 29-30 এরকম, কিন্তু 29 তারিখ পাই যাচ্ছ, এটা মাথায় রাখো। 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে রেজাল্টটা একদম হস্তান্তর হবে, এটা একদম শিওর থাকবা সবাই। আর এর পরবর্তীতে 29-30 তারিখ, আমার মনে হয় 29 তারিখ অথবা 30 তারিখের যে কোনো একটা টাইমে তোমাদের রেজাল্টটা মানে দিয়ে দেওয়া হবে। তো তোমরা তোমাদের 10 বছরের সাধনার রেজাল্টটা তোমরা এখানে পাই যাবে। দেখো আমি তোমাদেরকে এবার একটু দেখাই এখানের মধ্যে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখো আমাদের এখানের মধ্যেই বলা হয়েছে হচ্ছে কি এখানে দেখো কয়জন আছে এগুলো একটু বিশ্লেষণ করা হয়েছে। তারপর ওই যে আমরা এখানে তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এখানে দেখছো কতজন পরীক্ষা দিছে। প্রায় ভোকেশনাল থেকে হচ্ছে 1,34,000, কত 1,34,000 স্টুডেন্ট এবার পরীক্ষা দিছে। হ্যাঁ, সো আমরা আশা করি 1,34,657 বা 60 জন এরকম স্টুডেন্ট এখানে পরীক্ষা দিছে। তো সবাই যাতে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই যায়, হ্যাঁ এটা আমরা আশা করি। তাহলে একটা জিনিস মাথায় রাখো, তাহলে তারিখটা হচ্ছে কি 29 অথবা 30 এরকম তারিখের মধ্যে রেজাল্টটা দিবে। আর এটা থেকে সম্ভাব্য ডেট যদি আরো একটু যদি কনফার্ম করা হয় তাহলে এটা শিওর, কিন্তু এই তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পাচ্ছ, টেনশনের কোনো কিছু নাই, এটা তোমরা একদম শিওর থাকো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এর পরবর্তীতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখন রেজাল্টের ক্ষেত্রে তুমি কিভাবে রেজাল্টটা দেখবা এটা একটু বলি। রেজাল্ট মানে হচ্ছে তুমি এসএসএমএস এর মাধ্যমে দেখতে পারবা, বা তুমি পিডিএফ চেক করে দেখতে পারবা, বা তুমি এখানে রেজাল্টটা দিতে পারবা, সবকিছু একসাথে করতে পারবা। কিন্তু এবারে হচ্ছে নতুন একটা সিস্টেম হচ্ছে কি তুমি একদম মার্কশিট সহ নিবা। যেমন তোমাদের মধ্যে অনেকেই আছো, মানে এসএসসি ভোকেশনাল 26-এর অনেক জনেই আছো, তোমরা আমাদেরকে পরবর্তীতে আমাদেরকে এটা আমরা যখন জানতে চাইছি তোমরা আমাদেরকে জানাইছো হচ্ছে কি তোমরা মার্কশিটের নাম্বার জানো না। অর্থাৎ তুমি ফিজিক্সে কত পাইছো, ম্যাথে কত পাইছো, তোমাদের তো আর ফিজিক্স ম্যাথ ছিল না, তোমাদের ছিল ম্যাথ সায়েন্স। যেহেতু তখন একটা 24 সালে তোমরা 9-এ ছিলে, পরবর্তীতে আবার নতুন কারিকুলাম পুরাতন কারিকুলাম ছিল, ইংলিশ বাংলা এগুলাতে কত কত পাইছো। কিন্তু এই ভুলটা তোমরা এবারে করতে যাবা না, তোমরা মাস্ট এবারে মার্কশিট সহ রেজাল্টটা নিয়ে নিবা। কি বলছি? তাহলে রেজাল্ট নিবা মাথা ঠান্ডা, তোমার রিজিকে যা আছে আল্লাহ তোমার জন্য যা উত্তম পরিকল্পনা করে রাখছে সৃষ্টিকর্তা ওইটা তোমাকে দিবেন, এটা মাথায় রাখো। তুমি যতটুকু পরিশ্রম করছো ততটুকু পাবা। আর এর বাইরে হচ্ছে তুমি রেজাল্টটা কিভাবে দেখবা? রেজাল্টটা দেখবা হচ্ছে দেখো তুমি মার্কশিট সহ। এর জন্য তোমাকে আমি একটা জিনিস দেখাই। তুমি রেজাল্টের জন্য প্রথমে এখানে কি করবা, তুমি এখানে দেখবা হচ্ছে রেজাল্টের জন্য ই রেজাল্ট বিডি। কি বলছি? ই রেজাল্ট বিডি। দেখো ই রেজাল্ট বিডি যখন দিবা, তুমি এখানে চার্জ বক্সে এসে যখন ই রেজাল্ট বিডি দিবা, তখন এই যে দেখো এই যে এই রেজাল্টটা এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে এই যে দেখো একটু খেয়াল করো এখানের মধ্যে কি দেখা যায়। ই রেজাল্ট বিডি এখানের মধ্যে জাস্ট একটু খেয়াল করলে তুমি এখানে দেখতে পারবা হচ্ছে দেখো এখানে দেখো জাস্ট বাংলায় দেখুন এখানে হচ্ছে শুধু নেম অফ বোর্ড। তাহলে আমরা যদি নেম অফ বোর্ডের ক্ষেত্রে যাই, তাহলে এখানে দেখো বরিশাল, চিটাগং, এখানে অনেক কিছু আছে। বাট আমরা হচ্ছে কি
ভোকেশনাল, ভোকেশনাল মানে হচ্ছে এই যে টেকনিক্যাল। ওকে, তাহলে এটা হচ্ছে কি টেকনিক্যাল, আমরা তাহলে টেকনিক্যাল। ওকে, এর পরবর্তীতে দেখো নেম অফ এক্সামিনেশন, এটা হচ্ছে কি আমরা এখানে কি দিছি ওই যে এসএসসি দাখিল, হ্যাঁ এটা। এরপরে হচ্ছে এক্সাম, এই যে দেখো আমরা এটা কত 2025 নাকি 2026, এটা হচ্ছে দেখো 2026, এগুলো কিন্তু আপডেট করা হয়েছে। এরপরে টাইপ এটা, এই যে দেখো এখান থেকে যখন আমরা দিব, এই যে দেখো এখানের মধ্যে ডিস্ট্রিক্ট, এখানের মধ্যে বোর্ড অ্যানালাইসিস, এটা হচ্ছে সব কিছু দেওয়া আছে। দেখো এখানের মধ্যে তোমার সেন্টার রেজাল্ট, এটা তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট, তোমার অর্থাৎ এখানে কিন্তু তোমার মার্কশিট সহ দেখা যাবে, তোমার নাম্বার, তুমি বাংলায় কত পাইছো, ইংলিশে কত পাইছো, ম্যাথে কত পাইছো, ফিজিক্সে কত পাইছো, এগুলো সব এখানের মধ্যে কিন্তু দেখা যাবে। ওকে, এরপরে দেখো তোমার এখানে দেখো ইনস্টিটিউশন রেজাল্ট, অর্থাৎ তুমি এখানে কত পাবা এটা, তারপর সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, এভাবে দিয়ে তোমরা এই যে দেখো এটা হচ্ছে, এই যে একটু দেখে নাও, এটা হচ্ছে ই রেজাল্ট বিডি, এটা দিয়ে তোমরা এটা পাই যাবা। আর আশা করি সবাই এটা পাবা। আর অবশ্যই তোমাদের সবার স্বপ্নটা পূরণ হোক। তাহলে আমি তোমাদেরকে এটা জানানোর জন্য আসছি, আজকে আমরা খবরটা পাইলাম, তাহলে 26 থেকে 28 তারিখের মধ্যে হস্তান্তর করা হবে। 29-30 তারিখ, আশা করি 29 বা 30 বৃহস্পতিবার হিসাব করতে পারো, রেজাল্টটা তুমি পাই যাও ইনশাল্লাহ। সবাই ভালো রেজাল্ট করবা, তোমাদের পরিশ্রম যতটুকু থাকছে অতটুকু রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আর সাথে রেজাল্ট করতে গিয়ে দেখবা, রেজাল্ট অবশ্যই এটা থেকে দেখবা, অর্থাৎ ই রেজাল্ট বিডি। তাহলে এখান থেকে এখন থেকে তুমি এখানে ইয়া করে রাখো, যাতে তুমি সাথে সাথে নাম্বারটা সহ একসাথে দেখে ফেলতে পারো। এখানের মধ্যে তুমি অপশনগুলো দিয়ে দেখতে পাচ্ছ, তুমি একদম বোর্ডে কত হয়েছো একদম, এই যে দেখো বোর্ড অ্যানালাইজ, এখানে দেখো বোর্ড অ্যানালাইটিক দেখো। সো এখানে তুমি এই যে ইনস্টিটিউট, তারপর হচ্ছে ইনস্টিটিউশনে কত হয়েছো, তারপর হচ্ছে বোর্ড, তোমার একদম পর্যাপ্ত সবকিছু একসাথে করে মানে কি করতে পারবা, তুমি এখানে সব তোমার রেজাল্ট একদম বের করে নিয়ে আসতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, টেনশন একটু হইলেও কমছে আশা করি। তোমাদের রেজাল্ট অবশেষে এই মাসের মধ্যেই পাই যাচ্ছ। এই মাস মানে হচ্ছে আজকে 23 তারিখ, আগামী এই 5-6 দিনের মধ্যে তুমি রেজাল্টটা পাই যাচ্ছ। আশা করি সবার সৃষ্টিকর্তা, সবার হচ্ছে কি আল্লাহ তাআলা সবার আশা পূরণ করুন। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।